আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20,000 টাকার আশেপাশে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো, সেই সাথে আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে 20,000 টাকার আশেপাশে যখন আমরা এই বাজেটের মধ্যে কোনো স্মার্টফোনকে নিতে চাই। এই 3টা ফোন নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন থাকে যে আসলে কোন ফোনটা আমাদের জন্য নিলে ভালো হবে পারফরমেন্সের দিক থেকে বা গেমিংয়ের দিক থেকে বা ফটোগ্রাফির দিক থেকে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি এই 3টা ফোন থেকে যে ফোনটি আপনার ঠিকঠাক মনে হবে পারফরমেন্সের দিক থেকে আপনার কাজ অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিকে আপনারা সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 11। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 618, যা একটি 4G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রেনো 610। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8। ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির র্যাম রয়েছে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে আমরা পেয়ে যাব 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 60 মিনিটের মতো। এই ফোনটি যেরকম আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন, এর পাশাপাশি কিন্তু ফোনটি আপনারা আনঅফিসিয়ালিও পেয়ে যাবেন। এই ফোনটি যখন রিলিজ করা হয় তখন কিন্তু এই ফোনটির প্রাইস অনেক কম ছিল। 4GBর পাশাপাশি 64GB ভেরিয়েন্টের প্রাইস ছিল 16,500 টাকা। বর্তমানে কিন্তু প্রাইসটা অনেক বেশি। এই ভেরিয়েন্টটি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু 20,599 টাকা লাগবে, অর্থাৎ 20,600 টাকার মতো কিন্তু এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ট্রাই করবেন আনঅফিসিয়ালি এই ফোনটিকে নিতে। আনঅফিসিয়ালি যদি নেন 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্ট, তাহলে আপনারা কিন্তু 19,500 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটিকে আনঅফিসিয়ালি নিতে পারবেন। রেডমি নোট 11 এই ফোনটির মধ্যে কিন্তু টুকটাক আপডেটিং কিছু প্রবলেম রয়েছে, তবে আশা করা যায় আপডেটটা চলে আসলে এই ফোনটার এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো। আপনারা যদি চিন্তা করেন ডিসপ্লের দিক থেকে, তাহলে কিন্তু বাজেটে কিন্তু সেরা একটা ডিসপ্লে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। 90 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। ফোনটির মধ্যে আপনারা টুকটাক গেমিং এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর যারা নর্মালি ইউজার আছেন তারা কিন্তু 1 থেকে 1.5 দিনের মতো কিন্তু অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ওভারঅল দিক থেকে চাইলে আপনারা এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি নারজো 50। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে চিপসেট হিসাবে ফোনটিতে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G96, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G57 MC2। ফোনটির র্যাম রয়েছে 4GB, স্টোরেজ রয়েছে 128GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা চার্জারটি দিয়ে আপনারা 1 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে অফিসিয়ালি পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার অফিসিয়াল প্রাইস রয়েছে 18,499 টাকা, অর্থাৎ 18,500 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 6GBর পাশাপাশি 128GB, যার বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে 21,990 টাকা। তো আমাদের মধ্যে যারা 18-19,000 টাকার মধ্যে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন, ফটোগ্রাফি করবেন, টুকটাক গেমিং করবেন, এর পাশাপাশি লং টাইম ইউজ করবেন, তারা চাইলে কিন্তু রিয়েলমি নারজো 50 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো, ব্যাটারির দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এরপর আমাদের লিস্টে থাকা নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স নোট 12 G96। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাব মিডিয়াটেক হেলিও G96। ফোনটির র্যাম রয়েছে 8GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা প্রাইমারি শুটার হিসাবে পেয়ে যাব 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে
5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। আমরা সবসময় দেখে থাকি অল্প বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন কিন্তু আমাদেরকে শুধুমাত্র ইনফিনিক্সের ফোনগুলোই কিন্তু দিয়ে থাকে। আপনি যদি 20,000 টাকার আশেপাশে চিন্তা করেন অন্য কোনো ব্র্যান্ডের দিকে, তাহলে কিন্তু 8GB পাশাপাশি 128GB কোনো ভেরিয়েন্টেই পাবেন না। ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো লাগবে, তাহলে কিন্তু এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না। ইনফিনিক্স কিন্তু আমাদেরকে অল্প বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন দিয়ে থাকে। তো আপনারা যদি চান যে 20,000 টাকার মধ্যে ভালো একটি ফোন কিনতে, ফোনটিতে গেমিং পারফরমেন্স ভালো লাগবে, আর পাশাপাশি ফোনটি আপনারা লং টার্ম ইউজ করবেন, পারফরমেন্সের দিক থেকেও ভালো লাগবে, তাহলে চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন ইনফিনিক্স নোট 12 G96। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।